আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে মানুষকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে ইচ্ছা তার রিজিক কমিয়ে দেন। সুতরাং রিজিকটা কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে খাওয়ান, যাকে ইচ্ছা তার রিজিক বন্ধ করে দেন, না খাওয়ায় রাখেন, দুনিয়া থেকে বিদায় করে দেন, ঠিক কি না? যদি তাই না হতো, চিন্তা করে দেখেন মানুষ তার সারা জীবনে খাবার খায় কয় মন, কতটুকু খাবার খায়? একটা তিমি মাছ তার একদিনে এক বেলায় কতখানি খাবার দরকার চিন্তা করেন। একটা তিমি মাছ মিনিমাম 3 টন খাবার খায়। 3 টন কত? 3000 কেজি। কামাই কত? তিমি মাছের ব্যাংক ব্যালেন্স কত আছে? মানুষ এত কামাই করে, কামাইয়ের জন্য পাগল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দ্বীনকে ভুলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায়, তার ত্যাগকে ভুলে যায়, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে ভুলে যায়। অথচ মানুষ টাকার জন্য ব্যাংক ব্যালেন্স করে ব্যাংক ভরে ফেল দিছে, ঠিক না? ব্যাংক ভরে গেছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ধরে না। নতুন নতুন অ্যাকাউন্ট খোলে, একজন ব্যক্তির একটা অ্যাকাউন্ট দিয়ে হয় না, 14টা 15টা 50টা 100টা অ্যাকাউন্ট লাগে। তারপরেও মানুষের অভাব কোনোদিনও ফুরায় না। এদের অভাব কোনোদিনও ফুরাবে না। এরা যতক্ষণ পর্যন্ত না কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তার অভাব ফুরাবে। এত কামাই রোজগার করার পরেও মানুষ ঘোষণা দেয়, স্লোগান দেয়, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, ঠিক কিনা? স্লোগান দেয় না? আর আজও পর্যন্ত কোনোদিন শুনেছেন নাকি তিমি মাছেরা আন্দোলন করেছে যে ও তিমি মাছ, তুমি প্রতিদিন 3 টন করে খাবার খাও, কম করে বাচ্চা দাও, মাছের ওপর চাপ কমাও, এরকম কোন স্লোগান শুনছেন নাকি? তার রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আজও পর্যন্ত চিন্তা করেন, আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে যে বাঁশঝাড়, গাছের বাগান, সকালবেলা যখন ঘুম ভাঙে, আমাদের ঘুম ভাঙার আগেই পাখি কিচিরমিচির করে, ঠিক কিনা বলেন? পাখি বাসা থেকে বের হয়ে যায় হাতে করে টাকা নিয়ে, নাকি পকেটে টাকা নিয়ে? পাখির কোনো পকেট নাই, হাতে টাকা নাই। ওই যে সকালবেলা পাখিগুলো বের হয়ে যায়, সারাটা দিন তারা খাবার খোঁজে, খাবার খায়। যখন বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাখিগুলোর পেটগুলো ভরপুর করে দিয়ে শুধু পাখিগুলোর পেট ভরায় না, ওই বাড়িতে যে অসুস্থ এবং বাচ্চা পাখি আছে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিক কার হাতে? আল্লাহর হাতে। দৌড়ঝাঁপ করে লাভ, কে কোন কর্ম করবে এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, অমুকের পুত্র অমুক, তুই রিক্সা চালাবি, তুই বেটা মেম্বারই করবি, তুই চেয়ারম্যানই করবি, তুই এমপি হবি, তুই অমুক দায়িত্ব পাবি। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। যদি মানুষের হাতে হতো, চিন্তা করেন, কোন এমপির হাতে যদি হতো, সব সিদ্ধান্ত মেনে নিত। কিন্তু চিন্তা করেন, যদি এমপি বলতো এ অমুকের পুত্র অমুক, তুই ওসি হবি, তুই ইউনো হবি, তুই এসিলেন্ট হবি, তুই মেম্বার হবি, তুই চেয়ারম্যান হবি, আর বাকি জনগণগুলো আসে এমপিকে পিটাতো কিনা বলেন? বলতে বেটা ওই তোর ভোট বেশি দিছে, আমি কি তোর কম দিছি নাকি? বলতো না? বলে। তাহলে রিজিক কার হাতে? আল্লাহর হাতে। রিজিক আল্লাহর হাতে। তাহলে যে আল্লাহর হাতে রিজিক, সে আল্লাহকে ভুলে যাব আমরা নাকি? সে আল্লাহকে মনে রাখার দরকার আছে না? সে আল্লাহকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে যে রব লালন পালন করে, তুমি কি সে রবের পথে ফিরবা না? কবে ফিরবা? ফিরে এসো। তোমার কাছে আজরাইল আসার আগে তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো। কোন রকম তাল বাহানা করো না। কিন্তু আমাদের বাহানার শেষ নাই, ঠিক কিনা? নামাজের সময় হলে ওযু করি নাই, 3 দিন ধরে গোসল করি না, কাপড় পাক নাই, এটা সেটা হাবি যাবে, আছে না নাই? আছে না? যখন আজরাইল যখন আসবে, তার সামনে কোনো বাহানা চলবে না। বাহানার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তুমি অনেক পাপ করেছো,
কোনো চিন্তা করো না। লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি হতাশ হয় না। তোমার পাপ যদি, তোমার গুনাহ যদি সাগরের সমান হয়, শুনে রাখো আমার রহমত আসমানের সমান। সুবহানাল্লাহ। কবি বলেন আল্লাহ তাআলা কি রহমত ইতনি ওয়াসি হ্যায়, अल्लाह ताला की रहमत इतनी वासी है कि मायूस होना खुद गुनाह है। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বিশাল, এত বিশাল, কেউ যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে নিজেকে গুনাহগার ভাবে তো সেটাও একটা গুনাহ। তুমি কত চমৎকার করে বলছেন, কারণ আল্লাহ বলছেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা হতাশ হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করতে পারি, তোমার জীবনে যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে পূরণ করে দিতে পারি, মিটাই দিতে পারি, ঠিক কিনা বলেন? যার জন্য আল্লাহ আছে তার তো পৃথিবীর আর কিছু দরকার নাই। যারা আল্লাহ আছে আর পৃথিবীর আর কিছু দরকার আছে? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহকে পাওয়ার দরকার আছে না? আল্লাহকে খোঁজার দরকার আছে না? মানুষ বেশি আল্লাহকে খোঁজাচ্ছে, ভাইরাল হওয়ার চিন্তা করে বেশি, ঠিক কিনা? একটা সময় ছিল ছোট ছোট বাচ্চা মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করা হতো বাবু তুমি বড় হয়ে কি হবা? তারা বলতো আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব, ইত্যাদি ইত্যাদি বলতো। আর আজকে দেখেন কোন বাচ্চাকে জিজ্ঞাসা করেন তুমি কি করবা, ও আর ওই কি করবা ওটার চেয়ে তোর টিকটকের ফলোয়ার কত আছে কিনা, আমার ফলোয়ার 10,000। করি আল্লাহ, অনেক বড় মাপের প্লেয়ার রে তুই। হ্যাঁ, কয় বেটা আমি টিকটকে 50,000 ফলোয়ার, আমার ওই 1 মিলিয়ন ফলোয়ার। কিভাবে? কই যে বিয়ে করছি আমি, বউরে দেখি না দেখি মানুষে দেখাই, এলাকার লোকের হক আদায় করি। নাউজুবিল্লাহ। আজকাল এরকম আছে কিনা বলেন? এদেরকে কখনো মসজিদে খুঁজে পাবেন না, এদেরকে কখনো ভালো জায়গায় খুঁজে পাবেন না। এদেরকে পাবেন কোথায়? ওই যে রাস্তার ধারে মোবাইল, মার 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 মার, কিরে কারে মারবে? পরে দেখি যে মোবাইলের মধ্যে মারতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই টিকটক নিয়ে ব্যস্ত, ওই রিল বানানো নিয়ে ব্যস্ত, আছে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা একটা সমাজে অসুস্থ সমাজ পাচ্ছি দিন দিন। কেন যেন একটা অসুস্থ জেনারেশন পাচ্ছি। আমরা আল্লাহকে যত ভুলে যাচ্ছি তত একটা জেনারেশন অসুস্থ হয়ে যাচ্ছে, নোংরায় পরিণত হয়ে যাচ্ছে। এত দৌড়ঝাঁপ করে কি লাভ? যদি আমার কর্মে, আমার কাজে, আমার কোনো কিছুতে যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হয়, তাহলে এত দৌড়ঝাঁপ করে কি লাভ? বলে লাভ আছে? এজন্য ভাইরাল হওয়ার চেয়ে ভাইরালের পিছনে না দৌড়ে আল্লাহর পিছনে দৌড়তে হবে, ঠিক কিনা বলেন? কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, বিশ্বাস করেন, কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, কেউ যদি নিজেকে আল্লাহর প্রিয় ব্যক্তি বানাতে পারে, তাহলে বিশ্বাস করেন সারা পৃথিবী তার পায়ের কাছে লুটিয়ে পড়বে। ওই ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই। কেউ যদি আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আল্লাহর কাছে ভাইরাল হতে পারে, তাহলে সারা পৃথিবী তার পায়ের কাছে পড়বে। বিশ্বাস হয় কিনা দেখেন, এই যে গতকালকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করলো না, মারা গেল না? জানাজা কে পড়ালো? জানাজা যিনি পড়ালেন তিনি মুফতি আব্দুল মালেক, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। তার ড্রেস আপ দেখেছেন? সাধারণ একটা জুব্বা, মাথায় সাধারণ রুমাল, লুঙ্গি পরে, মনে হচ্ছে যে পায়ে জুতা পায়ে দিয়েছে 150 টাকার জুতা। তারা দেখে মনে হবে যে কোনো আমাদের সমাজের যে কোনো 10টা লোকের তুলনায় তার বেশভূষা অনেক নিম্নমানের, অনেক সাধারণ। তাকে দেখে মনে হবে এই ব্যক্তি এই জায়গায় কিভাবে আসবে। অথচ তার পিছনে নামাজে যারা দাঁড়াইছিল তারা কে জানেন? তারা ছিল সামনের দিনে যারা প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য। এই সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান, আগামীতে এবং অতীতে যত প্রভাবশালী, যত ক্ষমতাধর, যত ব্যক্তি আছে এই যাবৎকালে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা তার পিছনে। তার মানে কি হলো? তার মানে হলো এটাই, আমার অবস্থান যত নিম্নই হোক না কেন, আমার পোশাক আশাক যত নিম্নই হোক না কেন, আমার অর্থনৈতিক অবস্থা যত খারাপই হোক না কেন, আমি যদি আল্লাহর প্রিয় হতে পারি, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার পিছনে, আমার পায়ের কাছে আসবে, ঠিক কিনা বলেন? মাওলানা আব্দুল মালিক দিয়ে আমরা আমাদের উত্তম উদাহরণ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহর পিছনে ছুটবো নাকি ভাইরালের পিছনে ছুটবো? বলে
আল্লাহর পিছনে আমাদেরকে ছুটতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। চিন্তা করেন, গতকাল রাতে 12টার সময় 2025 সাল শেষ হয়ে গেল, 2026 সাল আজকে থেকে শুরু। আজকে থেকে 2026 সাল শুরু। অনেক মানুষ গতকাল থেকে আজ পর্যন্ত কত শত গুনাহ করেছে, সারা জীবনে যা করে নাই তার চেয়ে বেশি গুনাহ করেছে, ঠিক কিনা বলেন? এই কাজগুলো কেন করেছে? দুনিয়ার নেশায়, ভাইরাল হওয়ার নেশায়, দুনিয়াতে আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে তারা এই কাজগুলো করেছে। এই কাজগুলো করে কি আল্লাহকে পাওয়া গেছে? আল্লাহকে পাওয়া যায় নাই। খোঁজ নিয়ে দেখেন, ওরা জিজ্ঞেস করে দেখেন, ও কি ফজরের নামাজ পড়ছে? পড়ে নাই। তুমি কি হ্যাপি নিউ ইয়ার পালন করছো? হ্যাঁ, ওটা মিস আছে না, ওটা মিস হওয়ার সুযোগ নাই। জুমার নামাজ, ঈদের নামাজ মিস হবে, হ্যাপি নিউ ইয়ার মিস হওয়ার সুযোগ? নাউজুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যেমন, যে জাতি যাদেরকে অনুসরণ করবে, আল্লাহ তাদের সাথে তাদের হাসরের বিচার ফয়সালা করবেন।